ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। পিসি চন্দ্র জুয়েলার্স কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.5% উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে কোম্পানিটা ওপেন হয়েছিল কিন্তু অনেকটা উপরে, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন। দেখুন আমরা যদি দেখি লাস্ট এক মাসে কত 27% রিটার্ন দিয়েছে। 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 183% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরে দেখি 476% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 341% রিটার্ন দিয়েছে। তো স্যার কোম্পানিটা লাস্ট 1 বছরে ব্যাপক একটা রিটার্ন দিয়েছে, যেটা আমরা দেখলাম কত 475%, প্রায় 500% রিটার্ন। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন পিসি চন্দ্র জুয়েলার্স, এই কোম্পানি নিয়ে বলার কিছু নেই। কোম্পানির বিজনেস কী করে, জুয়েলারি সেগমেন্টের, যেখানে কোম্পানিটা মার্কেট ক্যাপ কত 7,000 করোড়, অর্থাৎ বলতে পারেন একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন স্যার, পিসি চন্দ্র জুয়েলার্সের বোর্ড কিন্তু মিটিং করতে চলেছে কত 30শে সেপ্টেম্বর। কিসের জন্য? কনসিডারিং স্টক স্প্লিট, অর্থাৎ কোম্পানিটা স্প্লিট দিতে চলেছে। সেটা কবে আমরা জানতে পারবো? 30শে সেপ্টেম্বর, অর্থাৎ 30শে সেপ্টেম্বর এই দিনটা কিন্তু এই কোম্পানির জন্য ফাইটাল দিন। কোম্পানিটা যদি স্প্লিট দেয় তাহলে কোম্পানিটা কিন্তু এখান থেকে অনেকটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কোম্পানির ফেস ভ্যালু কী আছে? 10 আছে, অর্থাৎ এই ফেস ভ্যালু যদি 1 করে দেয় না, তাহলে কিন্তু একটার বদলে 10টা শেয়ার হয়ে যাবে। এবং ফেস ভ্যালু যদি 2 করে তাহলে 5টা শেয়ার হবে। এবং ফেস ভ্যালু যদি 5 করে তাহলে স্যার একটার বদলে 2টো শেয়ার হতে চলেছে। তো এখন দেখার বিষয় যে কোম্পানির বোর্ড কী করে এবং কীরকম রেশিওতে কোম্পানিটা স্প্লিট দেয়। তো স্যার এখন শুধু আমরা 30 তারিখ অর্থাৎ 30শে সেপ্টেম্বরের দিকে তাকিয়ে থাকবো, সেদিনকে কিন্তু ফাইনাল আপডেটটা আমরা পাবো। তো চ্যানেলের সাথে যুক্ত থাকলে সঠিক সময়ে কিন্তু আপডেটটা আপনারাও পাবেন। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? কোম্পানি 1 বছরে যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে এবং তার সাথে সাথে কোম্পানি কিন্তু স্প্লিট দিতে চলেছে। দেখুন স্যার, আবারও বলবো যে কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে, বোনাস দিচ্ছে মানে এই নয় যে সেই কোম্পানিটা চোখ বন্ধ করে বাই করব। 1 বছরে অনেকটাও রিটার্ন দিয়ে দিয়েছে। কি বলছেন স্যার? চলুন আমরা কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই, তাহলে বুঝতে পারবো। স্যার আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির পারফরমেন্স দেখতে পারবো, দেখুন 62 প্রফিটে ছিল, সেটা 21শে মাইনাসে এসছে, তারপরে আবারও -629, মাইনাস কিছুটা কমেছে, মানে কোম্পানি কিন্তু লসে রান করছে বলতে পারেন। দেখুন সেলস গ্রোথ লাস্ট 10 বছরে দেখাবে সেলস গ্রোথ কিন্তু নেগেটিভই বলছে। প্রফিট গ্রোথ জাস্ট কারেন্ট ইয়ারে একটা প্রফিট দেখা যাচ্ছে। এবং স্টক সিজিআর গ্রোথ দেখাবে কোম্পানিটা কিন্তু লাস্ট 5 বছরে খুব ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। দেখুন স্যার, লাস্ট 5 বছরে ভালো রিটার্ন বানিয়েছে মানে এই নয় যে কোম্পানি ভালো হয়ে গেছে, কারণ কোম্পানির সেলস গ্রোথ নেগেটিভ রয়েছে। আমরা লাস্ট 5 বছরে কোম্পানির প্রফিট সেটাও নেগেটিভ দেখছি। শুধু 2020-তে কোম্পানির প্রফিটে ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ফান্ডামেন্টাল কিন্তু মোটেও ভালো নয়। তার পাশাপাশি যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে জুন 2024 প্রোমোটার 54.53% স্টেক হোল্ড করছে। ঠিক আছে প্রোমোটার। এফআইএস 2.57, যেখানে এফআইএস কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। ডিআইএসকে দেখা যাবে কত 1.45, ডিআইএস এক জায়গায় রয়েছে, পাবলিক কমছে, এখানে একটা পজিটিভনেস দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অ্যাট ফার্স্ট আমি সবসময় বলি যে কোম্পানির বিজনেস এবং বিজনেসের দম আছে কিনা। তবে কোম্পানি যা বিজনেস করছে সেই বিজনেস কিন্তু বলতে পারেন ডিমান্ড আছে, তাই বলে কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু মোটেও ভালো বলছে না কোম্পানির সম্বন্ধে। তো এবার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঠিকঠাক চিন্তাভাবনা করা উচিত, আর বাই করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে করবেন। বেল ভারত ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিটাকে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত 0.67% একটা নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে। চলছে কততে? 279-তে। কোম্পানিটা মার্কেট ক্যাপ 2 লাখ করোড়ের ওপরে মার্কেট ক্যাপ, এবং অল টাইম হাই কি মেরেছিল বা 52 হাই 340, সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে। কাজ কি করে? ডিফেন্স সেগমেন্টে কোম্পানিটা কাজ করে। ডিফেন্সের এরোস্পেস বলুন, তার পাশাপাশি রাডার সিস্টেম বলুন, এইসব নিয়ে কিন্তু দেখা যাবে ডিফেন্স সেগমেন্টে কোম্পানিটার ব্যাপক বড় এক্সপোজার রয়েছে, এবং গভর্নমেন্ট ডিফেন্স সেগমেন্টে আত্মনির্ভরের কথা বলছে। তার জন্য কিন্তু এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 112% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু এখনও দেখাবে প্রায় 13 থেকে 15% কিন্তু ডাউনে রয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখাবে, দেখুন 5 বছরে 704% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে। স্যার ম্যাকোয়ারি
একটা দিগ্গজ ব্রোকিং হাউস তারা কিন্তু বেল এই কোম্পানিটাকে কি দিচ্ছে, আউট পারফরমেন্স কল দিচ্ছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে 20% আপসাইড মুভমেন্টের কথা বলছে এই ব্রোকিং হাউসটা। এই নিউজটা আজকেরই 25শে সেপ্টেম্বরের নিউজ। দেখুন 25শে সেপ্টেম্বর আজকেই ম্যাকোয়ারিজ এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু কি বলছে, আউট পারফরমেন্সের কথা বলছে, যেখানে টার্গেটটাকে বাড়িয়েছে। তো টার্গেট বাড়িয়ে কত বলছে, টার্গেট তারা দিচ্ছে কত, 350। তো প্রিভিয়াস যে হাই আছে তার থেকে কিন্তু ওপরে এই কোম্পানিটা যেতে পারে। দেখুন স্যার, যতগুলো দেশ আছে না উন্নত দেশ, তারা কিন্তু তাদের ডিফেন্সকে আরও বেশি স্ট্রং করছে। আর আমাদের যে এখন প্রবল প্রতিদ্বন্দ্বী চাইনা কিন্তু কন্টিনিউয়াসলি তার ডিফেন্সকে স্ট্রং করছে, রাডার সিস্টেম স্ট্রং করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারতকেও কিন্তু সেই জায়গায় আসতে গেলে ব্যাপক ক্যাপিক্স করতে হবে ডিফেন্স সেগমেন্টে, এবং ভারতীয় কোম্পানির থেকে যদি ওটা তৈরি করা যায় তাহলে কিন্তু কষ্ট কম পড়বে। সো সেটাই কিন্তু ভারত করার চেষ্টা করছে, যার জন্য গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার ব্যাঙ্কিং সেক্টরে, ইন্ডিয়ান ব্যাঙ্কিং সেক্টরের নম্বর 1 ব্যাঙ্ক হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। স্যার যখনই আমি এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে আলোচনা করি না, তখনই সবসময়ের জন্য বলি যে চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। অর্থাৎ আপনি এই কোম্পানিটা যদি বাই করেন এবং বাই করে ভুলেও যান, এই কোম্পানিটা কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন বানিয়ে দেবে। আজকের দিনে কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন 0.74% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 8%, 8.5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে প্রায় 25% একটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটা কিন্তু দেখিয়েছে। তো স্যার এই কোম্পানিটা এই জায়গা থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, সেরকমই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন অ্যাডভান্স দেখে নিই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 13.5 লাখ করোড়। তো স্যার বুঝতে পারছেন তো কত বড় ব্যাংক এই ব্যাংকটা, ভারতবর্ষের নম্বর 1 ব্যাংক এইচডিএফসি ব্যাংক। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। এইচএসবিসি একটা ব্রোকিং হাউস, তারা এইচডিএফসি ব্যাংক নিয়ে বুলিশ এবং তারা কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে 12% আপসাইড পোটেনশিয়াল দেখছে। 25শে সেপ্টেম্বর আজকেই কিন্তু এইচএসবিসি এই টার্গেটের কথা বলছে এবং প্রিভিয়াস টার্গেট কত দিয়েছিল, 1870, সেখান থেকে কিন্তু তারা 2010 পর্যন্ত টার্গেট বাড়িয়েছে। তার পাশাপাশি স্যার এটাও মাথায় রাখবেন, এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের একটা সাবসিডারি বলতে পারে। তো এই সাবসিডারি কি করতে চলেছে, এই সাবসিডারি কিন্তু আইপিও আনতে চলেছে কত, 2500 করোড়ের। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লাভবান সবচেয়ে বেশি কী হতে পারে, এইচডিএফসি ব্যাংক, যেহেতু এইচডিএফসি ব্যাংকের একটা সাবসিডারি। আইপিও অবশ্যই ভালো, একটা বড় আইপিও আসতে চলেছে। আইপিও আসলে আমরা কিন্তু আপনাদের সাথে আলোচনা করব এবং জানাবো যে আইপিও কবে থেকে কি আসতে চলেছে। তো ইনিশিয়াল স্টেজে কিন্তু এইচডিএফসি ব্যাংকের ফায়দা হতে পারে, কেন, কারণ যেহেতু এইচডিএফসি ব্যাংকের সাবসিডারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাংকটা লং টার্মের জন্য তো বেস্ট ইনভেস্টমেন্ট, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। এবং তার পাশাপাশি এই যে আইপিও আসতে চলেছে এই ব্যাংকের সাবসিডারির, তো এই ব্যাংকটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যারা পজিশনাল ট্রেডিংয়ের কথা চিন্তাভাবনা করেন তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এইচডিএফসি ব্যাংকে নিয়ে। স্যার KRN হিট এক্সচেঞ্জের আইপিও, যেখানে এই আইপিওটা কিন্তু আজকের থেকে অর্থাৎ 25 তারিখ থেকে ওপেন হয়েছে, 27 তারিখ পর্যন্ত আপনি কিন্তু বিড করতে পারবেন। তো 7 দিনে পয়সা ডবল, আমি সবসময় আইপিও নিয়ে আলোচনা করার সময় কিন্তু বলি। তো এই কোম্পানিটা কিন্তু 7 দিনে পয়সা ডবল বানিয়ে দেওয়ার মতন জায়গায় রয়েছে। কেন বলছি, স্যার এই কোম্পানির জিএমপি, লাইভ জিএমপি যদি দেখলে দেখা যাবে জিএমপি কী দেখাচ্ছে, জিএমপি কিন্তু আজকের দিনে 240 দেখাচ্ছে। আইপিওটা ওপেন হচ্ছে কত থেকে, 25শে সেপ্টেম্বরে, এবং বিড করতে পারবেন লাস্ট 27শে সেপ্টেম্বর। দেখুন প্রাইস ব্যান্ড 209 থেকে 220, তো 220 ধরলে পরে কিন্তু জিএমপি দেখাচ্ছে কত, 240, বলতে পারেন 110% কিন্তু জিএমপি দেখাচ্ছে। একটা ভালো সুযোগ, ভালো আইপিও বিট করার জন্য। এবার লাগবে কি লাগবে না সেটা হচ্ছে পুরো কপালের ওপর ডিপেন্ড করছে। দেখুন আমরা যদি দেখি রিটেল সেগমেন্টে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কত 35%। তো এই আইপিও নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, ভালো গ্রে মার্কেট শো করছে। যদি বাদে তাহলে কিন্তু 7 দিনে পয়সা ডবলেরও বেশি হতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন।
আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।